এগুলো হচ্ছে 12 ফিট, একটা কুটি থেকে আরেকটা কুটির দূরত্ব হচ্ছে 10 ফিট। আসসালামু আলাইকুম। অনেক ভাই আমার কাছে জানতে চাইছেন তরমুজ চাষ কিভাবে করছি আমি, প্লাস হচ্ছে তরমুজের মাছাগুলো আমি কিভাবে ব্যবহার করছি বা মাছাগুলো কিভাবে দিছি, কয় ফিট উচ্চতা দিছি এবং বাঁশগুলো একটা থেকে আরেকটা কয় ফিট সারা দিছি, সুতাগুলা কয়টা সুতা দিছি। তো এই বিষয়ে প্রায় অনেক মানুষ বা অনেক হচ্ছে ভাই আমার এখানে কমেন্ট করছেন এই বিষয়টা শুধুমাত্র জানার জন্য। তো এই বিষয়টা নিয়ে এখন ভিডিও করতেছি। তো ভিডিও লম্বা করবো না, শর্টকাটে বোঝানোর চেষ্টা করবো, আপনারা শর্টকাটে বোঝার চেষ্টা করবেন। তো এই যে আমার যে বাঁশগুলা দেখতেছেন, এই যে প্যাটার্ন মাছা দেওয়া হয়েছে এভাবে, এই যে বাঁশগুলা দেখতেছেন, এই বাঁশগুলা হচ্ছে আমার মূলত করলার জমির জন্য কাটা ছিল। তো এখানে আমি টমেটো চাষ করছি। মূলত এখানে টমেটো চাষ ছিল, টমেটোর পরে হচ্ছে আমি চাইছিলাম এখানে আপনার করলা লাগাবো, কিন্তু করলা না লাগাইয়া পরে আমি তরমুজ লাগাই দিছি। তো এই টমেটোর ব্যাডের মধ্যে হচ্ছে আমি তরমুজ লাগাইছি। তো টমেটোর ব্যাড এখানে কোনো কিছুই ভাঙ্গা হয় নাই, চাষও করা হয় নাই, শুধুমাত্র ব্যাটগুলো কুবাইছি, মালচিংটা ওটা ব্যাট কুবাই সার দিয়ে তরমুজের চারা লাগাই দিছি। যাই হোক, তো এই যে বাঁশগুলো আছে, এই বাঁশগুলা লম্বায় হচ্ছে 12 ফিট, 12 ফিট লম্বায় আছে। এবং এই বাঁশগুলো প্রত্যেকটা বাঁশ হচ্ছে আপনার 6-7 ইঞ্চি বা 10 ইঞ্চির মতো পুঁতা আছে। তো 12 ফিট লম্বা বাঁশটা হচ্ছে আপনার একদম মাথায় গিয়ে আমরা বাঁধ দিয়ে দিছি। তো এটা হচ্ছে আপনার নিচে থেকে পারা যায় না, আমরা হচ্ছে টেবিল বা চেয়ার আছে, চেয়ারের উপরে আপনার বৈশা হচ্ছে আপনার করছি, চেয়ারের উপরে হচ্ছে আপনার দাঁড়ায় আপনার উপরে বানগুলা দিছি। তো এরপরে হচ্ছে এই যে এইভাবে একটা আপনার ঠিকা দিছি। মূলত আমাদের বাঁশগুলো হচ্ছে 12 ফিট লম্বা। আর হচ্ছে অনেকে জানতে চাইছেন যে আমাদের এই মাঝখানের জায়গাটা কতটুকু আছে। তো মাঝখানের জায়গাটার কথা যদি আমি বলি, আমি আগেও বলছি যে এটা হচ্ছে আমার টমেটোর ব্যাট ছিল বা টমেটোর আপনার করা ছিল। তো এই ব্যাটটা হচ্ছে 1.5 ফিট, 1.5 ফিট বা 1.5 ফিটের কিছু বেশি আছে ব্যাটটার পাশ, এবং ড্রেন রাখা হয়েছে 1.5 ফিট, 1.5 ফিট ব্যাট, 1.5 ফিট ড্রেন, আরও হচ্ছে 1.5 ফিট হচ্ছে আপনার ব্যাট। তো 1.5 ফিট হচ্ছে 3 ফিট, আর 1.5 ফিট হচ্ছে 4.5 ফিট। এখান থেকে এখান পর্যন্ত এই যে এই বাঁশের নিচে থেকে এই বাঁশের নিচে পর্যন্ত জায়গা আছে হচ্ছে টোটাল 4.5 ফিট, 1.5 ফিট ব্যাট, 1.5 ফিট ড্রেন, 1.5 ফিট ব্যাট। এটা টমেটোর জন্য করা ছিল। ওই টমেটোর এর মধ্যে আমি আপনার তরমুজ চাষ করে দিছি। এই হচ্ছে আমার তরমুজ চাষ। তো আবার বলতেছি, এই বাঁশগুলো হচ্ছে 12 ফিট লম্বা, এই দুইটা বাঁশ, এই বাঁশগুলো 12 ফিট লম্বা। এটা কিন্তু আমি হাতে পাই না। তারপরে আসতেছে হচ্ছে আপনার আমি একটা বাঁশ থেকে আরেকটা বাঁশের দূরত্ব কতটুকু দিছি। তো এই যে একটা বাঁশ থেকে আরেকটা বাঁশের দূরত্ব দিছি হচ্ছে আমি 10 ফিট, একটা বাঁশ থেকে আরেকটা বাঁশ, অর্থাৎ এই যে বাঁশটা আছে এই বাঁশটা থেকে আরেকটা বাঁশের দূরত্ব দিছি হচ্ছে আমি 10 ফিট। তো এই বাঁশটা লম্বা 12 ফিট, এই বাঁশ থেকে আর ওই বাঁশের দূরত্ব দিছি হচ্ছে 10 ফিট। ভালো করে বুঝছেন কথাটা? তো এই গেল এটা। তাছাড়া অনেকে আবার জিজ্ঞেস করছেন হচ্ছে এই যে 12 ফিট মাছার মধ্যে যে মাছার এই সাইডে বা ওই সাইডে হচ্ছে আমি কতগুলা হচ্ছে সুতা টানা দিছি, কট সুতা। তো আমি যদি সুতা টানার কথা আমি আপনাদের বলি, তো এখান থেকে ওখান পর্যন্ত 11 ফিট আছে, কারণ 1 ফিট এদিকে হাফ ফিট চলে গেছে, ওইদিকে হাফ চলে গেছে, তো 11 ফিট আছে। 11 ফিটের মধ্যে আমি কট সুতা টান দিছি হচ্ছে যে 1টা 2টা 3টা 4টা, এদিকে আছে 4টা, আর উপরে ওই যে ওই বাঁশের থেকে ওই বাঁশ এভাবে উপর দিয়ে গেছে হচ্ছে 1টা, টোটাল আছে হচ্ছে 5টা। মানে এই সাইডে 4টা, ওই সাইডে 4টা, 8টা, আর উপরে আছে একটা 9টা। তো আপনারা যদি আরো বেশি দিতে পারেন তো আরো ভালো, কারণ তরমুজ হচ্ছে ওজনের জিনিস, এটা যদি আরো বেশি পরিমাণে দেন আরো বেশি ভালো। আর ফুট আমি 10 ফিট পর দিছি, আপনারা চাইলে আরো ঘনও দিতে পারেন, এটা কোনো বিষয় না। তাছাড়া হচ্ছে অনেকে জিজ্ঞাসা করছেন হচ্ছে আমি তরমুজের চারা কয় ফিট পর লাগাইছি। তো তরমুজের চারা আমি যদি দেখাই আপনারা কয় ফিট পর লাগাইছি। এই যে তরমুজের চারা, এই যে একটা চারা, এই যে একটা চারা, আর এই যে একটা চারা, 1 2 3। তরমুজের চারা আমি লাগাইছি 2 ফিট পর, আমি মাত্র 2 ফিট পর তরমুজের চারা লাগাইছি। আমি তরমুজ, টমেটো, তারপর হচ্ছে বেগুন, এগুলো সব 2 ফিট পর লাগাই। আমি শুধু করলা হচ্ছে আপনার 4 ফিট পর লাগাই। তো এখন আমি যদি আপনাদেরকে বলি যে আমি আসলে কিভাবে তরমুজ চাষ করছি বা তরমুজ চাষের নিয়মটা কি, তো তরমুজ চাষের নিয়ম আমি জানি না, আমি আবারও বলতেছি নিয়ম আমি জানি না। আমি যেভাবে চাষ করছি আমি জাস্ট এটাই বলতেছি। তো এটা হচ্ছে ব্যবস্থাপনা বলতে, আমি হচ্ছে চারা লাগাইছি, চারা লাগানোর পরের 3 দিন পরের দিন আমি রেডোমিল গোল্ড দিছি গাছের গোড়ায় প্রতি লিটার পানিতে 1 মিলি। তারপরে 3 দিন পরে দিচ্ছি হচ্ছে প্রতি লিটার পানিতে আমেরিকান NPK 2 গ্রাম, হিউমিক অ্যাসিড 2 গ্রাম মিক্স করে প্রত্যেকটা গাছের গোড়ায় হচ্ছে আমি 100 মিলি পরিমাণে দিয়ে দিছি, প্রত্যেকটা গাছের গোড়ায় 100 মিলি পরিমাণে দিয়ে দিছি। এরপরে হচ্ছে আপনার 3 দিন পরে এটা দেওয়ার পরে 1 সপ্তাহের মধ্যে হচ্ছে গাছের চেহারা অন্যরকম হয়ে গেছে, গ্রোথ অনেক ভালো হয়ে গেছে। তারপরে কীটনাশকের কথা যদি আমি বলি, আমি 5 দিনের দিনে একবার ব্যবহার করছিলাম সাকসেস, তারপরে 3বার ব্যবহার করছি হচ্ছে গ্লাডিয়াস। এটা হচ্ছে থ্রিপসের জন্য, তরমুজের থ্রিপসের আক্রমণ হয়, আগাগুলা শুকায় যায় বা আগাগুলা আপনার কুকড়ায় যায়, পাতা কুকড়ায় যায়, এই জন্য গ্লাডিয়াস দিছি 3বার, একবার দিছি সাকসেস।
আর একবার দিছিলাম হচ্ছে আপনার ডাইমেনশন। তো ডাইমেনশন দিছিলাম একবার। এই হচ্ছে কীটনাশকের পর্ব শেষ। এর মাঝে একবার লেদা পোকার আক্রমণ ছিল, তরমুজ খাওয়া ফেলতেছিল বা পাতা খাইতেছিল। তো এই লেদা পোকার জন্য একবার হচ্ছে লিভা দিছিলাম। লিভা হচ্ছে আপনার এমামেকটিন বেঞ্জয়েড গ্রুপের, একবার দেওয়াতেই কাজ হয়ে গেছে, তো পরে আর দেই নাই। তো এই হচ্ছে কীটনাশকের পর্ব শেষ। এরপরে আসে হচ্ছে ছত্রাকনাশক। তো আমি হচ্ছে মাত্র 4বার ছত্রাকনাশক ব্যবহার করছি। এর মধ্যে আমি ম্যানসার ব্যবহার করছি, রিডোমিল গোল্ড ব্যবহার করছি, তারপরে ব্যবহার করছি হচ্ছে আপনার কপাল অর্থাৎ কপার অক্সিক্লোরাইড, তারপরে ব্যবহার করছি হচ্ছে অ্যান্ট্রাকল। তো এই হচ্ছে ছত্রাকনাশকের পর্ব শেষ। এগুলো আবার গ্যাপে গ্যাপে দিছি, এগুলো মানে একবারে দেই নাই, গ্যাপে গ্যাপে দিছে একটা। সবচেয়ে বেশি যেটা ব্যবহার করা হয়েছে এখানে জিঙ্ক, বুরন আর হচ্ছে পিজিআর বা ভিটামিন। তরমুজে এটা বেশি পরিমাণে দেওয়া লাগে, ব্যবহার করা লাগে। তো পিজিআরের মধ্যে আমি হচ্ছে চারা অবস্থায় একবার দিছিলাম হচ্ছে প্রোটোজিম, তারপরে হচ্ছে দিছিলাম হচ্ছে যখন ফুল আসছে তখন দিয়েছিলাম হচ্ছে লিটুসেন প্রতি লিটার পানিতে 1 মিলি, জিঙ্ক প্রতি লিটার পানিতে হচ্ছে 1 গ্রাম এবং বোরন প্রতি লিটার পানিতে হচ্ছে 1.5 গ্রাম। এভাবে হচ্ছে 10 দিন পর পর দিছি। এর মাঝে আবার দুইবার ব্যবহার করা হয়েছে আপনার এনএচি গোল্ড এবং আমেরিকান এনকেপিএস স্প্রে করছি গাছে। তো সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে লিটুসেন, জিঙ্ক এবং বোরন। 10 দিন বা 15 দিন পর পর আমি ব্যবহার করছি। একবার ব্যবহার করছিলাম হচ্ছে আপনার জিব্রেলিক অ্যাসিড। তো এই হচ্ছে আমার তরমুজ চাষের শিডিউল। আমি আবার শর্টকাটে বলে দেই, আমার যে মাছার যে কুটিগুলো আছে, কুটিগুলো হচ্ছে 12 ফিট। একটা কুটি থেকে আরেকটা কুটির দূরত্ব হচ্ছে 10 ফিট। তো এই মাছার সাইডে হচ্ছে কট সুতা টানা দেওয়া হয়েছে হচ্ছে 4টা, এদিকে 4টা, এদিকে 4টা, 8টা, আর ওই যে উপর দিয়ে একটা, টোটাল 9টা। এরপর হচ্ছে তরমুজের চারা লাগাইছি হচ্ছে আমি 2 ফিট পর পর। তাছাড়া হচ্ছে কীটনাশক এবং ছত্রাকনাশক একদমই প্রয়োগ করা কম লাগছে। আমি যদি বলি বর্ষাকালে চাষ করছি, তারপরেও খুবই সহজ একটা চাষাবাদ, মানে কোনো প্রকার চ্যালেঞ্জে পড়তে হয় নাই, কারণ জাতটা ভালো, এই জন্য হয়তো বা চ্যালেঞ্জে পড়তে হয় নাই। আর আহামরি কোনো সমস্যা হয় নাই বা কোনো হয় নাই। তরমুজের সবচেয়ে বড় রোগ হয়েছে থ্রিপসের আক্রমণ, পাতা কুকড়া যায়। ওইটার জন্য আমি নিয়মিত গ্লাডিয়াস সাকসেস স্প্রে করছি, ডাইমেনশন স্প্রে করছি, বাস হয়ে গেছে। তো এই হচ্ছে আমার তরমুজ চাষের বিস্তারিত। কিন্তু দুঃখের বিষয়, এখন আমার এখান থেকে অনেক তরমুজ চুরি হয়ে গেছে, যা বুঝতেছি খালি হয়ে গেছে বাগান। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।